গাজার আকাশে প্রতিদিনই ওঠে রক্তিম সূর্য, কিন্তু সেই আলোতে প্রতিফলিত হয় শুধু ধ্বংসের চিহ্ন। গৃহহীন মানুষের কান্না, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ। নতুন করে ৩ লাখ গৃহহীন বাসিন্দাকে জোরপূর্বক গাজা শহর থেকে সরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। গেল ৪৮ ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত ২০০ ফিলিস্তিনি, আহত হয়েছে বহু সংখ্যক। ইসরায়েল হামাস সংঘাতে গাজা উপত্যকা পরিণত হচ্ছে মৃত্যুপ্রীতি। স্কুল, হাসপাতাল, ঘর কোনো স্থানীয় আর নিরাপদ নয়। ২০২৩ সালে অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে ১/৩ শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরো ৩ লাখ ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া, বাইতলিহা শহর এবং আশেপাশের এলাকার শরণার্থীদের হাজারো ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি ৩ লাখের বেশি বাসিন্দাকে গাজা থেকে ঠেলে দেওয়া হয়েছে।